ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ রংপুরের আয়োজনে আজকে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছিল রংপুর মেডিকেল কলেজে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আমাদের দোয়া ও ইফতার মাহফিল, সেই সাথে আমাদের রংপুর মেডিকেলের কৃতি সন্তান ঠাকুরগাঁ 2 আসনের সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম ভাইকে আমরা সংবর্ধনা দিয়েছি। আমাদের রংপুর মেডিকেল কলেজের সকল বিভাগের চিকিৎসকবৃন্দ, রংপুরের সিভিল সার্জন, বিভিন্ন উপজেলা ইউএচএপিও সকলকে আমরা আমন্ত্রণ করেছিলাম আমাদের ইফতার পার্টিতে অংশগ্রহণ করার জন্য। ছিল 2500 এবং সেই সাথে আমাদের আরও 500 এক্সট্রা আমরা পরবর্তীতে আয়োজন করেছিলাম। এটি সত্যিই অত্যন্ত আনন্দের। ফ্যাসিস্ট বিরোধী 20 বছর পার করার পরে আজকে এই মুক্ত স্বাধীন পরিবেশে আমাদের সকল চিকিৎসকবৃন্দ একত্রিত হয়ে একটি মিলন মেলায় পরিণত হয়েছিল। আমরা পারস্পরিক মত বিনিময় করেছি অত্যন্ত সৌহার্দ্য ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে, এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আমাদের চিকিৎসকদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো তারা বলেছেন, এবং আমরা আশা করি চিকিৎসক এবং সাধারণ জনগণের মাঝে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, আমাদের বর্তমান চিকিৎসক নেতৃবৃন্দ তারেক রহমানের নির্দেশনায় এই দূরত্ব ঘুচিয়ে আনবেন এবং আমাদের চিকিৎসকবৃন্দ তাদের পেশাগত দায়িত্ব যথাযথ পালন করে আমাদের দেশের মানুষকে তাদের সর্বোচ্চ সেবাটুকু দিতে পারবে। আমরা বিগত দিনেও কখনোই আমাদের ইফতার পার্টি, এই আয়োজনটি ইফতার মাহফিল বলবো আমি, এটা আয়োজন করা আসলে মিস যায়নি। আমরা ঢাকায় হোক, রংপুরে হোক, যেখানেই হোক, আমরা জাতীয়তাবাদী চিকিৎসকবৃন্দ, ড্যাবের চিকিৎসকবৃন্দ যারা আছি তারা সবসময় আমরা প্রোগ্রাম করে এসেছি। ভবিষ্যতেও আমরা শুধু ড্যাব নয়, আমাদের সমস্ত চিকিৎসকবৃন্দকে নিয়ে এইরকম প্রোগ্রাম কন্টিনিউ রাখবো। আমি ডাক্তার এবিএম মারুফ হাসান, রংপুর মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, বর্তমানে ড্যাব কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য।